একদম সহজভাবে বেক করা ঝামেলা ছাড়াই আজকে আমি ভাজা পাউরুটি বানিয়ে দেখাবো। এই পাউরুটিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। ভাজা পাউরুটি বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে করেছি। হাফ টেবিল চামচ দিয়ে দেব লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আর এখানে দিয়েছিলাম 3 টেবিল চামচ চিনি, 3 থেকে 3.5 টেবিল চামচ আমি প্রায় চিনি দিয়েছিলাম, মানে আমি আমার পরিমাণ মতো দিয়েছিলাম, এটাতেই মিষ্টি হয়ে গিয়েছিল। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এখানে আমার 1 টেবিল চামচের একটু কম হয়েছিল, কিন্তু আমি পুরো 1 টেবিল চামচ ইস্ট দিয়েছিলাম। আর ইস্টটা অবশ্যই দিতে হবে, আপনারা এটা যে কোনো সুপার মার্কেট কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি সুন্দর মতো খুব ভালো মতো শুকনো উপকরণগুলোকে আর তেলটাকে খুব সুন্দর মতো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার ময়দার মধ্যে অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। আর জলটা অবশ্যই কুসুম গরম দেবেন, একদম যেন বেশি গরম না থাকে, হালকা কুসুম গরম দিয়ে আপনাদেরকে এই ময়দাটা মেখে নিতে হবে। অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা নরম ডোটা, ময়দাটা কিন্তু নরম করে মাখতে হবে। খুব বেশি যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পাউরুটিটা একদমই সফট হবে না, একটু নরম করে এটাকে মাখতে হবে। দেখুন আমি কিন্তু নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 30 থেকে আমি প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে 40 থেকে 45 মিনিট রেখে দিলেও হবে। আমি প্রায় 1 ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে আর আমার ময়দাটাও খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এবার এটাকে খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট খুব ভালো মতো ময়দাটাকে মথে নিয়েছিলাম। পাউরুটির ময়দা যত ভালো মতো মথে নেবেন তত কিন্তু আপনার পাউরুটিটা সফট হবে আর খেতেও ভালো লাগবে, ভেতর থেকে নরমও হবে। আমি একটা পিঠার ওপর অল্প অল্প ময়দা দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন একসঙ্গে বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, আমি অল্প অল্প ময়দা দিয়ে এই তো এরকম করে কিন্তু মথে নিচ্ছি। আর হাতের এই তো এই অংশটা দিয়ে আপনাদেরকে এইভাবে প্রায় 7 থেকে 8 মিনিট মতো কিন্তু এরকমভাবে মথে নিতে হবে ময়দাটাকে। পাউরুটির ময়দা অবশ্যই খুব ভালো মতো মথে নিতে হয়। খুব সুন্দর মতো করে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো মথে নেওয়ার পর ওপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিলে কিন্তু যে চিপকিয়ে লেগে যাচ্ছে সেটা আর লেগে যাবে না, খুব সুন্দর মতো করে ছেড়ে চলে আসবে। এই তো 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি প্রায় আবারও 3 থেকে 4 মিনিট মতো খুব সুন্দর মতো করে মথে নিলাম। দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই দেখতে খুব সুন্দর হয়েছে, ওপরটা প্রায় মসৃণ হয়ে গিয়েছে, মানে মথানো আমার ময়দাটা মাখানো একদম খুব পারফেক্ট হয়ে গিয়েছে। এটা পাউরুটির জন্য একদম পারফেক্ট ডো রেডি হয়ে গিয়েছে আমার। এবার ছোট ছোট বল আকারে লেচি কেটে নেব। ছোট লেচি বলতে একদম খুব ছোট করব না, একটু বড় সাইজের করেছি। আর খুব সুন্দর মতো করে কিন্তু মসৃণ করে নিতে হবে ওপরটা আপনাদেরকে। এই তো খুব সুন্দর মতো করে ওপরটা গোল করে নিচ্ছি আর মসৃণ করে নিয়ে আমি একটা পাত্রের ওপর রেখে দেব। এক এক করে এইভাবে সমস্ত পাউরুটিগুলো আমি বানিয়ে নেব। আপনারা চাইলে সাইজে আর একটু বড় করতে পারেন, তবে আমার কাছে এটা একদম পারফেক্ট সাইজ লেগেছে, যেহেতু এটা ফুলে আবার ডবল হয়ে যাবে। এক এক করে সমস্ত পাউরুটিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। আমার প্রায় 4 থেকে 5টা মতো হয়েছিল। এই তো 5টা পাউরুটি আমি বানিয়ে নিয়েছি, আপনারা 4টেও করে নিতে পারেন। আমি এটাকে আবারও কিন্তু 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। গোল করার পর অবশ্যই আপনাদেরকে আবারও 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর এই তো একটা প্যানের মধ্যে আমি সাদা তেল বসিয়ে নিয়েছিলাম। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে, মানে লো ফ্লেমে রেখে কিন্তু আপনাদেরকে এই পাউরুটিগুলো ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে নিয়ে ভেজে নিলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। সেই কারণে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আপনাদেরকে পাউরুটিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে।
এই তো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু আমি সুন্দর মতো করে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। আর পাউরুটিগুলো ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। দেখুন আমি খুব সুন্দর মতো করে কিন্তু কালারটা চলে এসেছে, আমার ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি বাদবাকি দুটো সেম প্রসেসে ভেজে নেব। এই তো বাদবাকি দুটো ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। চলুন আপনাদেরকে ভেঙে দেখায় ভেতর থেকে কতটা সফট হয়েছে। তাহলে পাউরুটির এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে